গত 22শে এপ্রিল ভয়াবহ জঙ্গি হানা হয় কাশ্মীরের পেহেলগাঁওতে। তারপর 13 দিন অতিবাহিত, 14 দিন চলছে। আমরা প্রতিটা ভারতীয় যে আমাদের পর্যটকদের রক্ত ঝরেছে, আমাদের যে বীর সেনানী ঝন্টু শেখ প্রাণ দিয়েছে, আমরা কি চাই? বদলা। দুর্বল রাষ্ট্র, একটা শেষ হয়ে যাওয়া রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী রাষ্ট্রের বদলা কেমন হবে সেটা আমরা সকলে আন্দাজ করতে পারি। ইসরায়েল প্যালেস্তাইনে কী করছে, রাশিয়া ইউক্রেনে কী করছে, বা আমেরিকা ইরাকে কী করেছিল আমরা জানি। কিন্তু এখানে হচ্ছেটা কি? আমরা মিডিয়ার যুদ্ধ দেখতে পাচ্ছি। পাকিস্তানের একজনকে একটা খেলনা ছোটো একটা রকেট নিয়ে একজন বসে আছে, একজন তীর ধনুক নিয়ে ভারত দিতে বসে আছে। এ ওদিকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখাচ্ছে, ও ওদিকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু টিভির জোকার বলছে, এই দেখো এলওসিতে চলে এসেছি, দেখো কেমন বিএসএফ বন্দুক তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে সেখানে রিপোর্টিং করছে। কালকে একটা মিডিয়ায় দেখলাম আজকে রাত 9টায় হবে সেনার খেলা। মানেটা কি হচ্ছে? এটা কি টিভি সিরিয়াল জিগ যুগ জাগ? পুলওয়ামায় আমাদের 40 জন বীর আধা সেনা শহীদ হয়েছিল। পেহেলগাঁওতে 2025-এ 26-27 জন পর্যটক খুন হলো। জঙ্গিরা এখনও ধরা পড়েনি। পাকিস্তান অত্যন্ত দুর্বল একটি রাষ্ট্র ভারতের কাছে। কংগ্রেস ক্ষমতায় নেই, বিজেপি ক্ষমতায়। কংগ্রেস তো বারবার পাকিস্তানকে হারিয়েছে, দুর্বল কংগ্রেস হারিয়েছে না। তথাকথিত দুর্বল কংগ্রেস পাকিস্তানকে ভেঁট দুটুকরো করেছে ইন্দিরা গান্ধী। দুর্বল লাল বাহাদুর শাস্ত্রী তিনি লাহোর পর্যন্ত দখল করে নিয়েছিলেন। আর 13-14টা দিন হয়ে গেল আমরা শুধু মিডিয়ায় যুদ্ধ দেখতে পাচ্ছি। রেল লাইন দিয়ে হচ্ছে ওই যে ট্যাঙ্কারগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, এই তো বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে, এই বলে একটা উত্তেজনা, মিউজিক ডিক 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 ডিক। আবার আমরা দেখতে পাচ্ছি যে বায়ুসেনা বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে, এই তো ডিক 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 ডিক। তার আগে ভারতের যে নৌবহর, সেটা বিক্রমাদিত্য, তারা ইন্টারন্যাশনাল ওয়াটারের দিকে গেল। এই তো এবার করাচিতে গোলাগুলি শুরু হবে। এই যে প্রতি মুহূর্তে এগুলো কেন করছেন? এতে করে কি আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে? এতে করে কি পর্যটকদের আত্মা শান্তি পাবে? কি হচ্ছেটা কি? রাশিয়ার টিভি চ্যানেলে ইউক্রেনের রাশিয়ার একজন বসে ওর দিকে বন্দুক দেখায়, ওর দিকে নকল খেলনা বন্দুক এরকম করে দেখায়, এরা তোকে মারবো, এরা তোকে মারবো, এরকম হয়। ইসরায়েল তার টিভি চ্যানেলে প্যালেস্তাইনের গাজার একজনকে বসিয়ে আর ইসরায়েলের একজন নকল কিছু খেলনা রকেট দিয়ে, মিসাইল দিয়ে এই দেখ টুস 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 এরকম করে। এটা হয় কোথাও? এই জোকারগিরি কেন? এই টিভি মিডিয়ার এরকম নির্লজ্জ জোকারগিরি কেন? আমরা তো বদলা চাই, রক্তের বদলা রক্ত। 40 জনকে আগে মেরেছিল, এখন 26-27 জনকে মেরেছে। আমরা পাকিস্তানকে ধ্বংস করে দিতে চাই, যাতে আগামীতে কোনো পেহেলগাঁও না ঘটে। আমরা সেই জন্য পিওকে দখল চাই। এটা সিম্পল কথা। ভারত শক্তিশালী, আমাদের সেনার ওপর ভরসা আছে, আমাদের স্থলবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বায়ুসেনা, প্রত্যেকের উপর আমাদের ভরসা আছে। মোদিকে এতটাই দুর্বল যে মিডিয়াকে দিয়ে এরকম খেলনা বন্দুক দিয়ে, খেলনা রকেট দিয়ে এরকম দেখাতে হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী কি দুর্বল? টিভি মিডিয়া কি বলতে চায়? যে আসলে যুদ্ধ হবে না, আসলে ভারত কিছু করবে না, আমরা টিভি মিডিয়া যুদ্ধ করব। জোকারিটা বন্ধ করুন। আমরা পিওকে দখল চাই। সিম্পল কথা, আমরা পিওকে দখল চাই, এর বাইরে কোনো কথা না। জয় বাংলা, জয় ভারত।